বলছেন কি বুদ্ধিমশাই? কি হয়েছে জেঠিমার? বলছি, তার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে। উনি মানে জেঠিমা কি কারুর কাছ থেকে প্রচন্ড মানসিক আঘাত পেয়েছে? মানে নিকট কোনো আত্মীয় বা খুব কাছের কোনো মানুষের কাছ থেকে? দেখলে তো বোন, দেখলে তো জেঠিমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল। বড় বৌমা, বিভা আমার স্ত্রী, তার ভালো মন্দ সবকিছু দায়িত্ব আমার। অবশ্য জেঠিমার প্রতি তোমার তীব্র ভালোবাসা আমি অস্বীকার করছি না, তবে আমাকে পুরো ব্যাপারটা আগে বুঝতে দাও। আমি সাংসারিক কিছু বিষয়ে আমার স্ত্রীকে দু চারটে কথা বলে ফেলেছি, একটু রাগ করেই। ওর মনে হয় সেই কথাতেই ও হয়তো আঘাত পেয়েছে বিশেষভাবে। দেখুন, শাস্ত্র বলে শব্দ হলো ব্রহ্ম। আমরা মানুষের অনেক সময় এমন অনেক কথা বলে থাকি যেটা পরে আমরা ভাবি যে কি বললাম, কাকে বললাম। ক্ষণিক তিক্ততা থেকে অনেক বড় ব্যবধান তৈরি হয় একে অপরের সাথে। দেখুন, আমি বৈদ্য, আমার কাজ হলো ওষুধের জোরে মানুষের শারীরিক রোগ সারানো। কিন্তু এই রোগ শুধুমাত্র ওষুধেই সারবে না বলেই আমার বিশ্বাস। অত্যাধিক উত্তেজনায় রক্তের চাপ এতটাই বেড়ে গেছিল যে সেটা বুকে এবং মাথায় আঘাত করেছে। এখন ওনার সুস্থ হওয়ার জন্য প্রয়োজন আন্তরিক ভালোবাসা, একটা শান্ত নির্ঝঞ্ঝাট পরিবেশ আর একটু সেবা যত্ন। তবে কি জেঠিমার ভালো হওয়ার কোনো আশাই নেই? দেখুন, বৈদ্য হিসাবে আমার হাল ছেড়ে দেওয়াটা অপরাধ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, এটাই আমাদের মন্ত্র। আর তাই জেঠিমাকে সুস্থ করার জন্য আমায় প্রতিদিন ওনার সাথে সময় কাটাতে হবে। ওনার মনে অবচেতনে যে জটিলতাটা সৃষ্টি হয়েছে সেটাকে দূর করতে হবে। আর এই কাজ চিকিৎসাবিদ্যা না জানা কারোর পক্ষে সম্ভব নয়। তাই আপনারা যদি অনুমতি দেন তাহলে। দিলাম, অনুমতি দিলাম। আপনি যেটা ভালো মনে করবেন সেটা করুন। আমার গিন্নিকে একটু সুস্থ করে দিন না। কিন্তু আমি থাকবো কোথায়? গ্রামে যে আমার কোথাও থাকার জায়গা নেই। হ্যাঁ, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। আপনি কি এখানে কারোর বাড়িতে এসেছিলেন? না না, আমি এসেছি অনেক দূর থেকে। আপনাদের কাছাকাছি কয়েকটা গ্রামে এক অজানা ব্যাধিতে প্রচুর লোক মারা যাচ্ছে, আর সেই কারণেই আমার কাশি থেকে এখানে আসা। এবার ঘটনাচক্রে আমি এখানে জল খেতে এসে আপনাদের দুর্ঘটনার ব্যাপারে শুনলাম। ভাগ্যিস তুমি এসেছিলে বাবা, তাই আমার এই বিপদের দিনে তোমার কাছ থেকে অন্তত চিকিৎসার সাহায্যটা পাবো আমি। না না, এরকম বলবেন না। বৈদ্য হিসেবে এটা আমার কর্তব্য। কিন্তু আপনার তো থাকার জায়গা নেই বললেন। রোজ এত দূর থেকে এসে জেঠিমার চিকিৎসা করবেন কি করে? দেখি কোথাও ব্যবস্থা করা যায় কিনা। তাছাড়া কোথাও না কোথাও তো মাথা গোজার ঠাই পেয়েই যাব। উনি বরং এখানেই থেকে যান না। কি বলুন জ্যাঠা? বাবা, এ বাড়িতে কে থাকবে না থাকবে তার সিদ্ধান্ত তুই নিচ্ছিস। সমস্যায় বোন এভাবে একজন অচেনা অজানা লোককে থাকার কথা বলছে, এটা কি ঠিক হলো? আচ্ছা পদ্মা, তোমার কি যে কোনো বিষয়ে কপালের বিরোধিতা না করলে হয় না? দেখুন, আমার এখানে থাকা নিয়ে যদি আপনাদের কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় সেটা কিন্তু আপনি আমায় বলতে পারেন। ঠিকই তো, এমন একজন অচেনা মানুষকে নিজের বাড়িতে। না না, আমি সেটা বলতে চাই না। দেখুন, এরকম সবার সামনে ফিসফিসিয়ে কথা বলাটা কিন্তু দৃষ্টিকটু দেখায়। কি সর্বনাশ! আমি এত দূর থেকে বলছি, তাও লোকটা টের পেয়ে যাচ্ছে। লোকটা মনের কথা করতে পারে নাকি কান এত খারাপ?
কোত্থেকে এলো আপদটা? আপনি কিছু মনে করবেন না, আমাদের বড় বউ আসলে একটু ওরকমই, মানে স্বজন প্রীতিটা একটু বেশি আর কি, তাই না বড় বউ? কি করি বলো দিদি, আমার তো আর অত খোলা মন নয়। আর তাছাড়া তুমি বললেই যে আমি এই বয়সে এসে আমার স্বভাব পাল্টে তুলব, সেটা আমি পারবো না। আর তাছাড়া যেটা পারবো না সেটা হলো রোজ রোজ পুরনো নিয়ম ভাঙতে। আমার অত সাহস নেই গো। পুরনো নিয়ম তো ভাঙে নতুন নিয়ম করার জন্যেই, নইলে তো চিরটাকাল পুরনোতেই আটকে থাকতে হবে, তাই না পদ্মা দিদি? মানধাতার আমল থেকে তো তাহলে যুগটাই এগোতো না। তবে থাক এখন এসব কথা। খুব মুখ হয়েছে না তোর? ওই বিধবা আর তুই মিলে ষড়যন্ত্র করছিস তো? দেখি দেখি কদিন তোরা দমিয়ে রাখতে পারিস পদ্মাবতীকে। ফণি বাবু, আমি আপনার জন্য ঘর খুলিয়ে দিচ্ছি, আপনি গিয়ে একটু বিশ্রাম নিন। কিন্তু আপনাদের যে এখন অনেক বড় বিপদ। বিপদ? আবার কি বিপদ? একই তো বিপদের মধ্যেই আছে। তাই তো, কি বিপদ? একটু খুলে বলো না বাবা। আমি যখন থেকে এসেছি তখন থেকে আপনাদের কারো মুখে হাসির ছায়াটুকু দেখতে পাইনি। এ কি, যেই বাড়িতে আনন্দ নেই, হাসি নেই, সেই বাড়ি থেকে বিপদ যাবে কি করে? দেখুন, আমরা বদ্যি কবিরাজরা ওষুধ দিয়ে শারীরিক ব্যামো ব্যথা সারাতে পারি, কিন্তু ভালো থাকার আসল চাবিকাঠিটা রয়েছে মানুষের মনের ভেতর, বুঝলেন? তাই ভালো থাকার জন্য সর্বদা সুখে থাকুন, হাসতে থাকুন। দেখুন, আমার চিকিৎসা পদ্ধতি কিন্তু একেবারে আলাদা। আমি প্রাচীন শাস্ত্র মেনে চিকিৎসা করি, আর শাস্ত্র বলছে যার মন ভালো তার সব ভালো, এটাই আমার বিশ্বাস। আর এখন চিন্তা করার কিছু নেই, আমি চলে এসেছি তো, আপনাদের মুখে চওড়া হাসি ফুটিয়ে তুলব, জেঠিমাকে সুস্থ করে তুলে, তারপরে আমার ছুটি। আচ্ছা বেশ, কিন্তু আপনার পারিশ্রমিক? কেন? ওই যে তোমায় বললাম, তোমাদের হাসি। আর তারপরেও যদি কিছু প্রয়োজন হয় সেটা আমি তোমার কাছ থেকে ঠিক সময় আদায় করব, বুঝলে? আর তখন কিন্তু ছাড় পাবে না, এই বলে দিলাম। আচ্ছা বলছিলাম, আর একটা জরুরি কথা, আর আমায় দাঁড় করিয়ে রেখে এভাবে শাস্তি দিও না ভাই, বড্ড খিদে পেয়েছে। চলো গৌরী, আমরা খাওয়ার ব্যবস্থা করি। তুমি হেসেলে যাও, আমি শাড়িটা বদলে এক্ষুনি আসছি। ও, তুমি এসে গেছো? না, এবার শিগগিরই আনাজগুলো কেটে দাও দেখি। কপাল ভালো বলতে হবে, নইলে এই দুঃসময় হাতের কাছে এমন একটা মানুষ কি পাওয়া যায়? কেন পাওয়া যাবে না বড় দিদি? এখনো কত ভালো মানুষ আছে যারা নিজের চিন্তা না করে পরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। যাই বলো, আমার তো মনে হয় দিন দিন এই জগতে আমাদের বড় বউয়ের মতো লোকেরা বেড়ে চলেছে, যারা শুধু নিজেদের স্বার্থটাই বোঝে, বাকি সব চুলোই যাক। নিজের কথা ভাবাটা কিন্তু দোষের নয় বড় দিদি, দোষের হলো অন্যের ক্ষতি চাওয়াটা। আমার কি মনে হয় জানো, ভালোবাসা দিলেই মানুষ বদলে যায়। তাই বুঝি? তা পদ্মাবতীকে কে ভালোবাসবে? তুমি? কেন না? পদ্মা দিদি যদি ভালো হয়ে যায় তাহলে তবেই হয়েছে, ও হবে ভালো। যতই বলো, ভবি ভুলবার নয়। তা হ্যাঁ বউ, ফণিবাবুর কি স্নান সারা হয়ে গেছে? কই আমার খাবার হলো? দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়ে গেছে। এ কি, আপনি সোজা এখানেই চলে এসেছেন? খাবার হলেই আমরাই আপনার ঘরে দিয়ে আসতাম, এবারে কোনো ছেলেরা হেসেলে ঢোকে না। এ আবার কেমন কথা?
রান্নাঘরে আবার ছেলে মেয়ে এরকম কিছু হয় নাকি? না না, আমার বক্তব্যটা হচ্ছে খিদে বিষয়টা ওটা তো ছেলে মেয়ে নির্বিশেষে সবারই পায়, তাই না? আর তুমি বেঁচে আছো মানে তোমার খিদে পাবে। খিদে পেলেই এই ফণিভূষণ আর থাকতে পারে না, তখন হাতের সামনে যা পাই সব খেয়ে নি। কোথায় কি আছে তাড়াতাড়ি দাও তো দেখি, পেটের জ্বালাটা একটু নে ভাই। কোথায়? বুঝতে পারছি আপনার খুব খিদে পেয়েছে, আর অপেক্ষা করাবো না আপনাকে। এই ডালটা হয়ে গেলেই আপনাকে খেতে দিয়ে দেবো। অবশ্যই খিদে পাবে না, একেবারে রাহুর খিদে। সে কোন সকালবেলা বেরিয়েছি, তারপরে এ গ্রাম সে গ্রাম করতে করতে এসে পৌঁছলাম এই বাড়ির দরজায় এক বুক তেষ্টা নিয়ে। ভগবান তোমার হাতেই আমার জল প্রাপ্তি লিখে রেখেছিলেন, ভাগ্যিস তুমি জলদান করলে, তাই বাঁচলাম। এই দেখ, নাও বোঝো ঠেলা। এই এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি এত বক বক করে চলেছি, এদিকে তোমাদের দুজনের নামটাই জানা হলো না। না না না, এটা তো আমার স্বভাব নয়। cholo 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 paltai